মানে ভিতরে জিনিসটা এত ক্রিমি, অনেক সব পুডিংয়ের মতো এত সব জিনিসটা মুখে এরকম ইয়ে হয়। আর উপরে তো এটা যখন সেমাইটা উপরে জায়গায় এটা জিনিসটাকে অনেক আবার ক্রিস্পি একটা আপ দেয়, একটু মজা, অনেক টেস্টি, খুব অসাধারণ একটা টেস্ট। হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। তো আমি আমার আগের ভিডিওতেও বলেছি যে নেক্সট ভিডিওতে আমি খুব মজার একটা রেসিপি নিয়ে হাজির হব, একটা ডেজার্ট নিয়ে হাজির হব। আর আপনারা ফার্স্টেই ভাইয়ার রিভিউ দেখতে পেয়েছেন যে ও কত মজা করে এটা খাচ্ছে, তো দেখেই নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে এটা খুবই মজার একটা ডেজার্ট। তো আজকে আমরা তৈরি করছি নবাবী সেমাই, আর মাশাল্লাহ এটা দেখতে খুবই সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। আর এটা টেস্টের কথা কি বলবো সেটা তো আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবে। তো আশা করি আমার আজকে এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই ক্রিমি ক্রিস্পির কম্বিনেশনে এই নবাবী সেমাইটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমার আজকের রেসিপিটা শুরু করা যাক। আর এখনই বলে দিচ্ছি, রেসিপিটা যদি আপনার কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন। তো নবাবী সেমাইটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগছে বাদাম। যে কোনো ডেজার্টেই বাদাম নর্মালি আমরা সবাই খুবই পছন্দ করি, তার জন্য আম্মু এখানে অনেক ধরনের বাদাম নিয়েছে, কাজু বাদাম, পেস্তা বাদাম, তারপর কাঠবাদামটাকে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক সুন্দর সুন্দর লম্বা করে কেটে নিয়েছে, তারপর কিশমিশও নিয়েছে। তো এগুলো সব কিছুই আমরা আস্তে আস্তে আমাদের নবাবী সেমাইয়ের মধ্যে ব্যবহার করব। আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম বা ড্রাই ফ্রুটস এটার মধ্যে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো বাদামগুলো কুচি কুচি করে নেওয়ার পর এখন আমরা আমাদের নবাবী সেমাইয়ের মেইন প্রিপারেশন শুরু করব। তার জন্য আমরা চুলায় এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ঘি। আপনারা চাইলে এখানে বাটার ইউজ করতে পারেন, ঘিটা দিলে খুব ভালো একটা স্মেল আসে, আর ঘির স্মেল তো সবাই চিনে নিই কেমন। তো ঘিটা চুলায় দিয়ে এবার আমরা এর ওপর আমাদের সেমাইটা দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ মতো সেমাই নিয়ে এই নবাবী সেমাইটা তৈরি করতে পারেন। তো এবার আমরা এই সেমাইটাকে ঘিয়ের মধ্যে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। আর আপনারা যত বেশি বা যত বড় করে তৈরি করবেন, যত বড় ডিশ নিয়েছেন সেই অনুযায়ী সেমাইটা বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। তো আমরা আরেকটু সেমাই অ্যাড করেছি, তার জন্য আমাদের আরেকটু ঘি লাগতো, তাই ঘিটাও আরেকটু অ্যাড করে এটাকে আমরা সুন্দর করে ভেজে নিচ্ছি। আমরা এটাকে আবার বেশিক্ষণ ভেজে সেমাইটার কালারটা নষ্ট করে ফেলবো না, মানে এটাকে পুড়ে ফেলা যাবে না। তো কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখন আমরা এতে অ্যাড করছি সুগার। আমরা এখানে প্রথমে হাফ কাপ সুগার দিয়েছি, তারপর হাফ কাপেরই আরও অর্ধেকটা দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টি কেমন খান সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার এটাকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একদম সুন্দর করে আমরা এটাকে মিক্স করে নিচ্ছি। তারই সাথে দিয়ে দিলাম একদম সামান্য একটু লবণ। আবারও এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব, মিক্স করে নিব। কিছুক্ষণ এটাকে আবারও একটু নেড়ে চেড়ে তারপরে আমরা এতে অ্যাড করে দিব পাউডার মিল্ক। আমরা এখানে হাফ কাপ দিয়েছি পাউডার মিল্ক। এবার এই পাউডার মিল্কটাকে এটার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে একদম ভালোভাবে মিক্স করে নিব। আপনি পাউডার মিল্ক দিলে কি এটা মজা হবে? হ্যাঁ পাখি, পাউডার মিল্ক দিলে এটা মজা হবে। তো এটা মজা হওয়ার জন্য আম্মু এখানে আরেকটু পাউডার মিল্কও অ্যাড করে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটাকে আমরা আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আবার নেড়ে চেড়ে নিবা? হ্যাঁ, এটাকে আমরা আবারও মানে আরও কিছুক্ষণ আর কি একটু ভেজে নিব আর কি। হ্যাঁ, আমি আসলেই নেড়ে চেড়েটা বারবার বলি। আচ্ছা যাই হোক, আর আমাদের চ্যানেলে সেমাই তৈরির রেসিপিটাও আছে। লাচ্ছা সেমাই কীভাবে ঘরে খুব ইজিলি তৈরি করতে পারবেন সেটা আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আর সেই সেমাই দিয়েও এই আমাদের আজকের এই নবাবী সেমাইটা তৈরি করতে পারেন। আর আমাদের এই ঘরের সেমাই দিয়ে আমরা কুনাফা তৈরি করেছি, আপনারা চাইলে সেই রেসিপিটাও দেখে আসতে পারেন, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এই যে কথা বলতে বলতে আমাদের সেমাইটা সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা এটাকে নামিয়ে নিব।
তো সেমাইটাকে চুলা থেকে নামিয়ে আমরা যেই পাত্রের মধ্যে আমাদের এই নবাবী সেমাইটা সুন্দর করে বসাবো বা লেয়ারিং করব, সেটার মধ্যে আমরা সুন্দর করে সেমাইয়ের একটা লেয়ার দিয়ে দিব। এটাকে দিয়ে তারপর আমরা এটাকে সুন্দর করে ফেসে ছড়িয়ে দিয়ে তারপর এটাকে সুন্দর করে সেট করে সেমাইটা এই প্যানের মধ্যে এভাবেই কিছুক্ষণ রেখে দিতে হবে। আর এটা আমাদের কুনাফার মতো সাইড দিয়ে কোনো উঠাতে হবে না, এটাকে আমরা সুন্দর করে একদম সমান করে সেট করে দিলেই হয়ে যাবে। তো আপনারা এখানে দেখতেই পারছেন যেমন এখানে একটা সমান বাটির সাহায্যে এটাকে সুন্দরভাবে একদম সেট করে দিচ্ছে। আপনি এইভাবে যদি সুন্দর করে এটাকে সমান করে সেট করে দেন তাহলে আমাদের লেয়ারিংটাও বাইরে থেকে খুবই ভালোভাবে বোঝা যাবে। তো এই যে আমাদের সেমাইটা তো আমাদের প্যানের মধ্যে একদম সুন্দর করে সেট করা হয়ে গিয়েছে। এবার আমরা এদিকে চুলায় আরেকটা প্যান বসিয়ে দিব, তার মধ্যে আমরা বাদাম কিশমিশ দিয়ে দিয়েছি। আমরা এখানে কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশটা নিয়েছি। এইগুলোকে আমরা একটু ঘি দিয়ে এখানে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আর কি। আপনারা চাইলে এটা না ভেজে এভাবেই অ্যাড করতে পারেন, কিন্তু একটু ভেজে অ্যাড করলে দেন খেতেও ভালো লাগে, স্মেলটাও খুবই ভালো আসে। তো এই যে আমরা এটাকে সুন্দর করে একদম ভালোভাবে ভেজে নিয়েছি, ভালোভাবে বলতে একটু সটে করে নিয়েছি আর কি। এখন আমরা এটাকে নামিয়ে নিব। আর আপনারা দেখতেই পারছেন যে এখন এই কিশমিশগুলোকে দেখতে কতটা ভালো লাগছে, একদম এক একটা বলের মতো হয়ে গিয়েছে ছোটো ছোটো। তো আমরা এটাকে উঠিয়ে নিচ্ছি। এবার আমরা আমাদের যে মিল্কের প্রিপারেশনটা সেটা শুরু করব। তার জন্য আমরা চুলায় একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। তো আমরা এখানে 1 লিটার লিকুইড মিল্ক নিয়েছি। আপনারা যে পরিমাণে তৈরি করবেন সেই অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। এবার আমরা এতে দিয়ে দিব এলাচ, দারচিনি, তেজপাতা। আম্মু তখন দারচিনিটা পাচ্ছিল না, এই জন্য তখন দেয়নি, পরে দিয়ে দিবে আর কি। তো আমরা এবার এই লিকুইড মিল্কটাকে জাল দিয়ে নিব। তো এটা নাড়তে নাড়তে আম্মু এখানে দারচিনি পাওয়ার পর সেটাও অ্যাড করে দিয়েছে। তাই আমি বললাম যে তুমি দেওয়ার সময় দেখাওনি কেন? তারপর আবার চামচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছিল যে এই যে দারচিনি দিয়েছি। তো কিছুক্ষণ এসে এখন আমরা এতেও পাউডার মিল্কটা অ্যাড করে দিব। আমরা এখানে 1/2 কাপ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। আপনারা দুধটা যখন একটু ঠান্ডা থাকবে তখনই পাউডার মিল্কটা অ্যাড করে দিবেন। একদম গরম হয়ে গেলে চুলায় দেওয়ার অনেকক্ষণ পরে পাউডার মিল্কটা অ্যাড করবে না, তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে। আর পাউডার মিল্কটা দিয়ে এটাকে সাথে সাথে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে এটা দলা পাকিয়ে না যায়। অ্যাড করে দিচ্ছি একদম সামান্য একটু লবণ। এবার এটাকেও আমরা নেড়ে চেড়ে একটু ভালোভাবে মিক্স করে নিব। তো কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে আমরা এতে সুগারটা অ্যাড করে দিয়েছি। আমরা এখানে 1/2 কাপ সুগার অ্যাড করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানেও বাড়িয়ে কমিয়ে সুগারটা অ্যাড করতে পারেন। এবার এটাকে আমরা বেশ কিছুক্ষণ ধরে নেড়েছে এটাকে আমরা চাল দিয়ে নেব। আপনি সুগার দিলে কি এগুলো মিষ্টি মজাই যাবে? হ্যাঁ, আপনি সুগার দিলে এটা মিষ্টি মজা হয়ে যাবে। আর এদিকে আমরা এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমরা নিয়ে নিয়েছি 1/4 কাপ কাস্টার্ড পাউডার। এবার এটার সাথে আমরা নর্মাল পানি অ্যাড করে এটাকে ভালোভাবে একদম মিক্স করে নিব। একদম সুন্দর করে মিক্স করব যাতে এটার মধ্যে কোনো লাম্পস না থাকে। এটাকে সুন্দর করে মিক্স করে আমরা এটাকে এক সাইডে রেখে দিব। আমরা এটা আস্তে আস্তে ইউজ করব আমাদের লিকুইড মিল্কের মধ্যে। আর এদিকেই আমাদের যে লিকুইড মিল্কটা চুলায় সেটা আমরা বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে এটাকে আমরা ঘন করে নিচ্ছি, এটাকে জাল দিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখন আমরা এটার মধ্যে যে এলাচ, দারচিনি, তেজপাতা এগুলো ছিল এগুলো আস্তে আস্তে উঠিয়ে নেব। কারণ আমাদের নবাবী সেমাইয়ের মধ্যে খাওয়ার সময় ক্রিমের মধ্যে যখন এটা পড়বে তখন এগুলো একদমই ভালো লাগবে না। তো এগুলোর ফ্লেভার তো সব আমাদের মিল্কের মধ্যে চলেই এসেছে, তো এখন এগুলো উঠিয়ে নেওয়াটাই ভালো। তো অনেকক্ষণ ধরে এগুলোকে জাল দেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের লিকুইড মিল্কটা অনেকটাই কমে এসেছে। এখন আমরা এতে আমাদের যে কাস্টার্ডের যে মিক্সচারটা পানির সাথে কাস্টার্ড পাউডারের সেটা আস্তে আস্তে অ্যাড করে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আমাদের এই কাস্টার্ড পাউডারটা দিতে দিতেই এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে, নাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। নাড়তে নাড়তে এটা আস্তে আস্তে মিক্স করতে হবে আর কি।
আপনারা দেখতেই পারছেন এটা দিয়ে আস্তে আস্তে নাড়তে নাড়তে আমাদের যে লিকুইড মিল্কটা এটা আস্তে আস্তে আরও ঘন হয়ে আসছে। তো এই যে আমরা এটা দিয়ে এটাকে ভালোভাবে একদম সুন্দর করে মিক্স করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন কোনো লাম্পস নেই। আর এদিকে আপনাদেরকে একটা সহজ বুদ্ধি শিখিয়ে দিই। আপনাদের হাতের কাছে যদি নর্মাল যে ক্রিমটা সেটা না থাকে, আপনারা কি করবেন, এই যে আমাদের যেরকম দোকানে এই মালাই আইসক্রিমগুলো পাওয়া যায় না, এগুলো দিয়ে দেবেন। তো আম্মু এখানে মালাই আইসক্রিম অ্যাড করে দিচ্ছে, আম্মু এখানে 2টো আইসক্রিম অ্যাড করে দিয়েছে, দিয়ে এটাকে সুন্দর করে মিক্স করে নিয়েছে। এটা দিলে খুব সুন্দর একটা মালাই মালাই ফ্লেভারও আসে, খেতেও ভালো লাগে। আপনি আইসক্রিম কেন দিতেছো? আইসক্রিম দিলেও মজা হবে। তাহলে কি তুমি আইসক্রিম বানাবা? না, আমরা আইসক্রিম বানাবো না, আমরা এখন শুধু ক্রিমটা বানাবো, নবাবী শ্যামাইয়ের ক্রিম বানাবো। তারপরে দেখতেই পাচ্ছেন যে 2টো আইসক্রিম দিয়েই আমরা এটাকে খুব ভালোভাবে একদম সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর আমাদের যে ক্রিমের কনসিস্টেন্সিটা এটাও অনেকটাই ঘন হয়ে এসেছে। এটাকে আমরা আর একটু ঘন করে তারপরে এটাকে নামিয়ে নিব। আবার এটাকে একদম থকথকে করে ফেলার কোনোই দরকার নেই, এটাকে একটু ক্রিমি ক্রিমি কনসিস্টেন্সি রাখলে এটা খেতে ভালো লাগবে। আর যেহেতু এটা নামানোর পর আরেকটু থকথকে হবে, আরেকটু ঘন হবে, তার জন্য এটাকে একদম বেশি ঘন করারও কোনো প্রয়োজন নেই। এই যে এখন এটা যে কনসিস্টেন্সিতে আছে, আমরা এটাকে এভাবেই নামিয়ে নিব, এটাকে আমরা আর বেশি ঘন করব না। তো এই যে আমরা এটাকে চুলা থেকে নামিয়ে এখন আমাদের যে সেমাইটা আমরা আমাদের মোল্ডের মধ্যে সেট করে রেখেছিলাম সেখানে সুন্দর করে একদম সমান করে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পারছেন। তো ক্রিমটাকে সুন্দর করে আমরা এটার মধ্যে স্প্রেড করে দিয়েছি, আপনারা দেখতেই পারছেন। এবার আমরা এর উপর যে বাকি আমাদের ভেজে রাখা যে সেমাইটা আছে সেটা দিয়ে দিব। আর ক্রিমটা আম্মু এখানে ঢালার সময় ক্রিমটা এতটাই মজা ছিল যে আমি একটা চামচ দিয়ে এখান থেকে এভাবেই খাচ্ছিলাম। তো এই যে আপনারা দেখতেই পারছেন আমরা কিভাবে সম্পূর্ণটা একদম মিলিয়ে সুন্দর করে আমাদের যে সেমাইটা সেটা স্প্রেড করে দিচ্ছি। তো সুন্দর করে আমাদের সেমাইটা আমাদের ক্রিমের উপর স্প্রেড করে দেওয়া হয়ে গেলে এবার এর উপর আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। এটা সম্পূর্ণ আপনাদের উপর, আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, বাদাম অ্যাড করতে পারেন, যা ইচ্ছা তা অ্যাড করতে পারেন। তো আমরা ফার্স্টে যেই বাদাম কিশমিশ এগুলো আমরা ভেজে রেখেছিলাম সেটা সুন্দর করে এর উপর স্প্রেড করে দিচ্ছি, সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি আর কি। মামুনি এখানে স্প্রিঙ্কল দিচ্ছে। এগুলো স্প্রিঙ্কল না, এগুলো কি পেস্তা বাদাম। মামুনি এখন এখানে গ্রিন কালার পেস্তা বাদাম দিচ্ছে। তো এই যে নিজের মন মতো ডেকোরেশন করার পরেই কিন্তু আমাদের এই নবাবী সেমাইটা একদম রেডি। আর আপনারা দেখতেই পারছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা কতটা সুন্দর লাগছে, দেখতে কতটা ভালো লাগছে, দেখতেই এতটা ভালো লাগছে, আল্লাহ জানে খেতে কেমন হবে সেটা তো আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আর যারা একবার তৈরি করেছেন তারা তো জানেনই যে এটা কতটা মজা। তো আমরাও এটাকে কাটবো খাবো, কিন্তু এরকম একটা ডিশ বাসায় তৈরি করে রাখলে এটা খাওয়ার জন্য মনে হয় যেন ধৈর্যই হচ্ছে না। তো আমরা এটাকে কিছুক্ষণ একটু ফ্রিজে রাখবো, এটা একটু সেট হওয়ার পর একটু ঠান্ডা হওয়ার পর তারপর আমরা এটাকে কেটে খাওয়া শুরু করব, কারণ সব ডেজার্টই কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো এইবার ফ্রিজ থেকে বের করে এটাকে কাটার পালা। এটা তৈরি করলে আর কি একটু ঠান্ডা করে তারপর শুধু চামচ দিয়ে কেটে কেটে খাওয়া শুরু করবেন। উপরে ক্রিস্পি, নিচেও ক্রিস্পি, আর মাঝখানে এই ক্রিমটা, উফ কি যে মজা। এটা আপনারা যদি একবার না ট্রাই করেন আপনারা কখনোই বুঝতে পারবেন না যেটা কতটা টেস্টি। তো দেখতেই পারছেন আমরা এটাই কেটে নিয়েছি। মাশাআল্লাহ এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই মজা হয়েছে। আপনারা রেসিপিটা দেখে বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের সবার কাছে এটা অনেক 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 ভালো লাগবে। আর কেউ আসলে যদি আপনারা এটা একবার তৈরি করে খাওয়ান তাহলে বারবার খেতে চাইবেন।
তো আশা করি আমার আজকে রেসিপি আপনার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন একটা ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো রেসিপি আপনার কাছে প্রথমেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে ফলো দিবেন, লাইক দিবেন। তো এরকম আর নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।